সময় আমরা দেখেছি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ করা হয়েছিল। দেশের ব্যাংক খাতে দীর্ঘদিন ধরে খেলাপি ঋণের বোঝা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ঋণ আদায়ে দীর্ঘ আইনি প্রক্রিয়া, বন্ধকি সম্পদ বিক্রির জটিলতা এবং সময়ক্ষেপণের কারণে ব্যাংকগুলো বিপুল আর্থিক চাপের মুখে পড়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার ডিস্ট্রসেড সম্পদ ব্যবস্থাপনা আইন 2026 প্রণয়নের উদ্যোগ নিয়েছে। নতুন আইনের আওতায় একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন করা হবে। এই প্রতিষ্ঠান ব্যাংকগুলোর মন্দ বা খেলাপি ঋণ কিনে তা পুনরুদ্ধারের উদ্যোগ নেবে। ফলে ব্যাংকের ব্যালেন্স শিট থেকে ঝুঁকিপূর্ণ সম্পদের চাপ কমবে এবং নতুন ঋণ বিতরণের সক্ষমতা বাড়বে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানিয়েছে, আগামী 18 মাসের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ খেলাপি ঋণ কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, নতুন আইন কার্যকর হলে টক্সিক ঋণ দ্রুত ব্যবস্থাপনার সুযোগ তৈরি হবে এবং 2027 সালের মধ্যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করতে পারবে। খসড়া আইনে বাংলাদেশ ব্যাংকের অধীনে একটি স্বায়ত্তশাসিত ডিস্ট্রসেড সম্পদ ব্যবস্থাপনা ইউনিট গঠনের প্রস্তাব রয়েছে। একই সঙ্গে দেশি বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণে খেলাপি সম্পদ বিক্রি, পুনর্গঠন ও পুনরুদ্ধারের সুযোগ রাখা হয়েছে। তবে অর্থ পাচার বা প্রতারণার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের বিধানও রয়েছে। অর্থবিদদের মতে, আইনটি সঠিকভাবে বাস্তবায়িত হলে দীর্ঘদিনের অচল সম্পদ পুনরুদ্ধার সম্ভব হবে এবং ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরে আসবে। তবে সম্পদের সঠিক মূল্য নির্ধারণ, ঋণ গ্রহীতার অধিকার রক্ষা এবং নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতা নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। ব্যাংকারদের ভাষ্যমতে, দীর্ঘদিনের খেলাপি ঋণের কারণে আন্তর্জাতিক বাণিজ্য সহ বিভিন্ন খাত ব্যাংকগুলো সমস্যায় পড়েছে। নতুন আইন কার্যকর হলে খেলাপি ঋণ কমবে, ব্যাংকিং খাত আরও শক্তিশালী হবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।